আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি জন্য আসছেন আবার? না, আজকে এসেছি দ্বিতীয়বারের মতন আমি বরবাদ দেখতে। বরবাদ সিনেমাটা আমার খুব পছন্দের। আর প্রথমবার দেখার পর তো হয়েছে কি যে ঘোর কাটেনি। তো ঘোর কাটানোর জন্য আজকে আমি বরবাদ দেখতে এসেছি। তো আমি প্রতিটা অডিয়েন্সকে বলি যে বরবাদ একবার না, যারা একবার দেখেছে তারা দুই তিনবার দেখে। এমন কি দেখছেন যে আবার দ্বিতীয়বারের মতন বরবাদ দেখতে আসছেন? অবশ্যই একটি স্টোরি, প্রতিটা সিনেমার প্রাণ কেন্দ্র হচ্ছে স্টোরি। মানে আপনার আমাদের যে ডিরেক্টর আছে মেহেদী হাসান রনি ভাই, আপনার হৃদয় ভাই সরি, উনি এত সুন্দর একটা গল্প লিখেছে যে বরবাদ করার মতন। আমি মনে করি যারা বরবাদ গল্পটা আপনার মুভিটা একবার দেখে তারা বেশ কয়েকবার দেখবে, কারণ এটার ঘোর এখনো কাটে না। এতটা ভায়োলেন্স, এতটা টুইস্ট, খুব পছন্দের। আপনাকে তো আমি ওই প্রথম যেদিনকা বরবাদ মুভি দেখতে আসছেন তখন তো আপনি ইন্ডিয়া থেকে আসছিলেন, সিকান্দার মুভি দিয়ে। তা আপনার এখনো কি ওই জিনিসটা কাজ করতেছে? সিকান্দার মুভির চেয়ে ভালো একটা মুভি বাংলাদেশে করলো কিভাবে, এরকম কিছু কাজ করতেছে? ডেফিনেটলি আপনার এত সুন্দর গল্প, বিশেষ করে তো বাঙালি ছিল আমাদের সাকিব খান, বাংলাদেশি মিশা সওদাগর আছে, এখানে অনেক আর্টিস্ট আছে বাংলাদেশি। সবকিছু মিলিয়ে গল্পর পুরো সিনেমাটা হচ্ছে কি আপনার স্টোরি, আপনার যে ভায়োলেন্স, প্রতিটা কথার কথা যে মানে চোখ ধাঁধানো, মানে চোখের কর্নিয়া সরে না এই মুভিটা দেখার ক্ষেত্রে। তো আমার ঠিক বিশেষ করে ভালো লেগেছে আপনার শাকিব খানের যে ইএমপি গানগুলো ইউজ করে। যারা ফ্রি ফায়ার লাভার তারা বলতে পারবে, যেটা আমি ফ্রি ফায়ার খেলি, ফ্রি ফায়ার যে ইএমপি গানগুলা ও যখন শর্টগুলো নেয় এইগুলা খুব মানে মারাত্মক লেভেলের।